আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো এগ মেয়োনিজ স্যান্ডউইচ কিংবা এগ ভেজিটেবল স্যান্ডউইচ। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি একটি সিদ্ধ ডিম। ডিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়েই টুকরো করে নিয়েছি। এখানে টুকরা করা হয়ে গেছে। এরপর দিয়ে দিব হচ্ছে শসা। এখানে শসা আমি কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে মেয়োনিজ। এটা আপনারা চুলার ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এরপর সব কিছু একসাথে মিক্স করে নিব। এটা খেতে খুবই টেস্টি হয় এবং ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের একটি রেসিপি। এখানে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি হোয়াইট ব্রেড ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্রেডের সাইডের শক্ত অংশটুকু কেটে ফেলে দিয়েছি। এখন ব্রেডের মাঝখানে আমি স্যান্ডউইচের ফিলিংটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি করেই দিয়েছি। বেশি করে দেওয়ার কারণে খেতে অনেকটাই টেস্টি হয়ে থাকে। আপনারাও চেষ্টা করবেন একটু বেশি করেই দিতে, এতে করে খেতে অনেকটাই ভালো লাগবে। এরপর উপরে আরেকটা ব্রেডের অংশ দিয়ে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আপনারা চাইলে প্লাস্টিক র্যাপারে র্যাপ করে নর্মাল ফ্রিজে 1 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে চুলার ঝামেলা ছাড়াই এগ ভেজিটেবল স্যান্ডউইচ। সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা এটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।